আলোকিত হবার লক্ষ্যে শিক্ষালয়ে ভবিষ্যৎ প্রজন্ম এ যাত্রা সহজ করতে ১৫ বছরে ৪৬৪ কোটি বই বিতরণ করেছে আওয়ামী লীগ সরকার। ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ২০১১ সালে গঠিত হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সেই থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দেওয়া হচ্ছে। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬৩ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২,১১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি দেন প্রধানমন্ত্রী। দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হয় মাধ্যমিক পর্যায়ে ৫,০০০, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে। এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে ২ লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও ৩ লাখ টাকার চেক। আপনার শিক্ষা সহায়তা জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছে। ধন্যবাদ সবাই। শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া কমে গেছে। আজকে ঝরে পড়া আমাদের কমে গেছে, নাই বললেই চলে। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগানোর লক্ষ্যে প্রকল্প ভিত্তিক সকল বৃত্তির উদ্যোগ এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে। এ সময় প্রধানমন্ত্রী ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট ১৬,২৭,৩৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৯১২,46,৫১০ টাকার উপবৃত্তি প্রদান করেছি। আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে, এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম, মানে কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে। তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। আনন্দদায়ক পদ্ধতিতে জ্ঞান অর্জনের লক্ষ্যে নতুন শিক্ষা ব্যবস্থা পদ্ধতি তৈরি করা হয়েছে, তবু একটা শ্রেণী সমালোচনা করছে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। কারণ এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের আহ্বান জানান সরকার প্রধান। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।